ছেড়ে দে শয়তান, তুই আমাকে ছেড়ে দে। পালিয়ে কোথায় যাবে সুন্দরী? আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মনটা আগে কে চেয়েছে সুন্দরী? আগে তোমার ওই সুন্দর নরম কোমল শরীরটাকে আদর করি, তখন নিজে থেকেই মনটা দিয়ে দেবে। না না, এ হতে পারে না। তুমি আমার সাথে এত বড় সর্বনাশ করতে পারো না। সর্বনাশ কে করতে চেয়েছে সুন্দরী? আমি তো তোমাকে আদর করতে চেয়েছি। আসো বেবি, কাছে আসো, তোমাকে আজকে অনেক আদর করব। চাই না আমার তোমার আদর। তাতে কি, আমার তো আদর আদর পাচ্ছে। আর এতদিন বাদে তোমাকে কাছে পেয়েছি বেবি, আজকে মন ভরে ইয়ে করব। ইয়ে মানে কি? হারামজাদি, মাইন্ড ঠিক কর, আমি আদরের কথা বলছি। একটু রোমান্টিক মুডে আসছি, তো দিলা তো মুডটা নষ্ট করে। হ্যাঁ, তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে? দেখো, নাটক সিনেমা আর অভিনয় অনেক করেছো, আজকে অন্তত বাদ দাও না। একটা পোস্টার দিয়ে রুমের বাইরে বের করে দেবো। তুমি আমাকে এমন করে বলছো? যাও, চাই না তোমার আদর, থাকবো না আমি তোমার কাছে। যাও না যাও, দেখি আমাকে ছেড়ে কেমন করে থাকো। আর তুমি কি ভাবছো, তুমি চলে গেলে আমার প্রেম করার মতো কেউ নেই নাকি? তার উপর আমাদের ক্লাসমেট রিঙ্কির কথা বলেছিলাম না, ওকে যদি একবার বলি আমি ওকে ভালোবাসি, তাহলে ও এক পায়ে দাঁড়িয়ে যাবে আমার সাথে প্রেম করার জন্য। হ্যাঁ, তা তো হবেই। তোমার কাজই তো এরকম পিছন পাকামি করা। তুমি বিয়ের আগে যেমনটা ছিলে এখন ঠিক তেমনটাই আছো। তাহলে আর বলতে, শোনো, মাঝে মাঝে প্রতিবার বহিঃপ্রকাশ করতে হয়। তাছাড়া অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো আর জমা দিইনি। কুত্তা হারামি, যা না যা। একবার গিয়ে দেখ অন্য মেয়েদের কাছে, তোকে একদম খুন করে ফেলবো। ওকে, যাব না। এখন কাছে আসো, আদর করি আমার জান বেবিটা। কথাটা বলেই দীপ টুসুর দিকে এগিয়ে গেল। টুসু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। দীপ ডেভিল হাসি দিয়ে ওর হাতটা ধরে বলল, কি হলো জান, তুমি পেছোচ্ছ কেন? কাছে আসো, আসো না, আদর করি। তুমি না বলতে আমাকে সবসময় কাছে পেতে ইচ্ছা করে, আমার জন্যই তো এত কিছু করেছো। তাহলে আজকে কাছে আসছো না কেন জান? শুধু তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার না খুব ভয় লাগছে। কোন ভাবে তাকিয়ে আছি জান? আর কিভাবে তাকাবো বলো? তোমার চোখে না আমি অনেক নেশা দেখতে পাচ্ছি। তুমি কেমন নেশালো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো মনে হচ্ছে। আমাকে তোমার নেশায় পেয়েছি বেবি, ওই জন্যই নেশার দৃষ্টিতে তাকিয়ে আছি। আর তোমার কি মনে হচ্ছে বেবি? জানি না কি মনে হচ্ছে, তবে তোমাকে দেখে আমার বেশ ভয় লাগছে। প্লিজ আমার কাছে এসো না, তাহলে কিন্তু আমি। তাহলে কিন্তু কি? দেখো, এত নাটক করো না তো, এত কিছু তোমার জন্যই তো। আর আজকে তুমি আমার কাছে আসবে না? কাছে আসো, দেখছি এত ভয় কোথায় থাকে। আজকে তোমার সব ভয় সব লজ্জা দূর করে দেব। কি করে? আমি তোমার কাছে আসবো না, আমার ভয় লাগছে। তুমি কি না কি করবে আমার সাথে। কি করে মানে? আদর করে। কাছে আসো, দেখো এমন ভয় পাবার নাটক করো না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই জন্যেই আমার ভয় লাগছে, তুমি কি না কি করো আমার সাথে। প্লিজ আমার কাছে এসো না। তাই বুঝেছি, সোজা কথা তুমি আমার কাছে আসবে না, তাই তো? আর আমাকে আদরও করতে দেবে না। যদি না দাও, তাহলে এত কিছু করলে কিসের জন্য, হ্যাঁ? তোমাকে পাওয়ার জন্য। আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে কাছে পাওয়ার জন্যই এরকম করতে বাধ্য হয়েছি। তাহলে এখন আমার কাছে আসছো না কেন? আর তুমি ভয় পাচ্ছ কেন বেবি? কাছে আসো, আসো, তোমাকে আদর করে দিই, সব ঠিক হয়ে যাবে। তোমার লজ্জা তোমার ভয় কিছুই থাকবে না, সব দূর করে দেবো আজকে। আমি। টুসুর কথাগুলো শেষ করার আগেই দীপ ওর হাত ধরে টান দিয়ে ওকে নিজের অনেকটা কাছে নিয়ে আসে। টুসু ভয়ে চোখ বন্ধ করে নিল, ও কেমন কাঁপছে। দীপ জানে না টুসু আজ এতটা ভয় পাচ্ছে কেন। হয়তো আজকে ওদের ফুলশয্যার রাত, এই জন্যই। দীপ টুসুর সারা মুখে কিস করতে লাগলো, কিন্তু ওর ঠোঁটে কিস করলো না। তারপর ও যখন টুসুর থেকে কোনো রেসপন্স পেল না, তখন দীপ ওর ঠোঁটে আলতো করে একটা কিস করলো। টুসু আস্তে আস্তে চোখ খুলে তাকালো। দীপ ওর নাকের সাথে নাকটা ছুঁয়ে দিয়ে বলল, বেবি, এত ভয় পাও কিসের জন্য, হ্যাঁ? এত কিছু তো শুধু আমাকে পাবার জন্যই করেছিলে, তাহলে আজকে এত ভয় পাচ্ছ কেন? তাহলে আজকে এত ভয় পাচ্ছ কেন? তুমি না আমাকে কাছে পাওয়ার জন্য এত বড় একটা ডিসিশন নিয়েছো, আজকে এরকম একটা দিনে তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাইছো কেন বলো? দীপ, আসলে আমি। দীপ আবারও মুচকি হাসি দিল আর টুসুর ঠোঁটজোড়া বন্ধ করে দিল। কিভাবে বন্ধ করলো সেটা আপনাদের বলতে হবে না। কি ভাবছেন সবাই, এখানে কি হচ্ছে, তাই তো? দীপ টুসুর রিলেশন গত 2 বছরের।
দীপ আর টুসু কলেজের ফেস্টিভ্যাল ডেতে দেখা হয়েছিল। টুসু দীপদের কলেজের ম্যাডামের মেয়ে। টুসু দেখতে এতটা সুন্দর যার জন্য দীপ ওকে প্রথমবার দেখে প্রেমে পড়ে গেছিল। টুসু আম্মু অনেক রাগী, উনি চান না মেয়ে কোনো রিলেশনে জড়াক, তাই টুসুকে ছেলেদের থেকে দূরে রাখার চেষ্টা করত। দীপ টুসুকে ভালোবাসে, তাই সবসময় ওর সাথে কথা বলতে যেত, ওকে বোঝাতে চাইতো ভালোবাসে, কিন্তু টুসু ওকে বারবার ফিরিয়ে দিত। একটা বছর যখন টুসুর থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না, তখন অনেক কষ্ট হচ্ছিল, আবার রাগও হচ্ছিল। কারণ এমন না যে টুসু আমাকে সহ্য করতে পারে না, ভালোবাসে না, ও আমাকে এই একটা বছরে একটু হলেও ভালোবাসে। হয়তো ম্যাডামের মেয়ে এই জন্য আমার থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছে। বিষয়টা দীপ যতই ভাবছিল ওর ততই রাগ হচ্ছিল, তাই ও ঠিক করে আর টুসুকে ডিস্টার্ব করবে না, তাই কলেজে আসা বন্ধ করে দেয়। তখন বন্ধুরা ওকে বোঝায় আর একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। দীপও ঠিক করলো তেমনি ভাবেই করবে। এমনটা করলে দীপ টুসুকে নিজের করে পাবে। দীপের কয়েকটা মেয়ে ক্লাসমেট ওকে অনেক আগে থেকেই পছন্দ, আর দীপ টুসুকে পাগলের মতো ভালোবাসে। ওই জন্য মেয়েগুলো ওকে প্রপোজ করে না। দীপ ভাবে কয়েকটা মেয়ের সাথে রিলেশনের নাটক করবে। ও আবার কলেজে আসে, আর সেই দিন থেকে শুরু হয় ওর মিশন। দীপ টুসুকে দেখিয়ে অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে থাকে, তারপরও কোনো কাজ হচ্ছিল না। পরিশেষে উপায় না পেয়ে ওদের সাথে প্রেমের অভিনয় করতে থাকে। এবার টুসু বিষয়টা আর সহ্য করতে পারছিল না। দীপ বুঝতে পারে টুসুর জেলাস ফিল হচ্ছে, তাই দীপও টুসুকে দেখিয়ে দেখিয়ে সেই মেয়েগুলোর সাথে ওর নাটকটা চালিয়ে যেতে লাগলো। টুসু বিষয়টা মানতে পারতো না, মাঝে মাঝে কান্না করে ফেলতো। ও আর থাকতে পারছিল না, সবকিছু ভুলে গিয়ে দীপকে ভালোবাসে সেটা ফিল করছিল। প্রতিদিনের মতো দীপ কলেজে এসে ওদের ক্লাসমেট রিঙ্কি নামের একটা মেয়ের সাথে কথা বলছিল। দুজনে পাশাপাশি বসে দুজনের হাত ধরে কথা বলছিল। এমন সময় টুসু কলেজে আসে, আর এমন কিছু দেখেই ওর মাথাটা পুরো গরম হয়ে যায়। আর দেরি না করে তাড়াহুড়ো করে এসেই দীপের সামনে দাঁড়ায়। ও একবার টুসুর দিকে তাকিয়ে আবার মেয়েটার সাথে কথা বলায় মনোযোগ দেয়। টুসু ওদের দুজনের হাত ছাড়িয়ে দিয়ে বলতে শুরু করে, কি হচ্ছেটা কি এখানে? কি হচ্ছে মানে? আমরা দুজন এখানে প্রেম করছি, দুজনকে ভালোবাসি, তাই এখানে বসে প্রেম করছি। তাতে আপনার কি সমস্যা? আপনার সাহস কি করে হয় আমাদের দুজনের হাত ছাড়িয়ে দেওয়ার? মানে তুমি কি বলছো? তোমরা প্রেম করছো মানে? আর তোমরা দুজনকে ভালোবাসো? কি বলছো দীপ এসব তুমি? আপনি অতটাও বাচ্চা নন যে কিছুই বুঝতে পারেন না। দেখেন, আপনার সহ্য না হলে আপনি এখান থেকে যেতে পারেন, আর না হলে বলুন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তাও এভাবে আমাদের সাথে রুড বিহেভ করবেন না। আপনি কি ভাবেন আপনার আম্মু কলেজের ম্যাডাম দেখে আপনি যা খুশি তাই করবেন? তুমি এভাবে কথা বলছো কেন দীপ? আমি একবারও বলেছি আমি কলেজের ম্যাডামের মেয়ে বলে তোমাদের কিছু করতে দেবো না? কিন্তু তুমি এই মেয়েটার সাথে কথা বলবে কেন? তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এখন আবার ওকে ভালোবাসলে কি করে? তুমি মিথ্যে বলছো, তুমি এমনটা করতে পারো না। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। ভুল জানেন, আপনাকে ভালোবাসতে যাব আমি? আপনি কে আমার, হ্যাঁ, যে আপনাকেই ভালোবাসতে হবে আমার? আমি তোমার কে মানে? আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি না বলতে আমি তোমার কলিজা, জান, বেবি, সোনা সবকিছু? তাহলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? প্লিজ দি, তুমি এমন করে বলো না, আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে ভুলে যেতে পারো না, প্লিজ এরকম বলো না, আমার খুব কষ্ট হয়। কষ্ট হলে সেটা আপনার বিষয়, আপনি গিয়ে ডাক্তার দেখান, তাহলে এই কষ্টটা সেরে যাবে। তারপরও আমাদের ডিস্টার্ব করবেন না। যান, চলো আমরা এখান থেকে অন্য কোথাও যাই। দীপ রিঙ্কিকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে টুসু আবারও ওদের দুজনের হাত ছাড়িয়ে দেয়। তারপর যখনই রিঙ্কিকে থাপ্পড় মারার জন্য হাত উড়াবে, তখনই দীপ ওর হাতটা ধরে ফেলে আর বলতে শুরু করে, ভুলেও ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। আপনি কোন সাহসে আমাদেরকে বাধা দিচ্ছেন? হ্যাঁ, আমরা যেখানে খুশি সেখানে প্রেম করব, তাতে আপনার কি? হ্যাঁ, আপনার এত সমস্যা হচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না, থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া, সত্যিই মরে যাবো। সেটা আপনার বিষয়, কিন্তু আমি আর আপনাকে ভালোবাসি না। আপনার মতো একটি অহংকারী মেয়েকে ভালোবাসাটা আমার জন্য ভুল ছিল, তাই সেটা বুঝতে পেরেছি। এই মেয়েটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি যদি এখনই বলি, ও আমাকে এখনই বিয়ে করে নিতে পারবে। আপনি পারবেন?
পারবেন না। আপনি শুধু আপনার আম্মুর ভয়ে আমাকে ভালোবাসেন, সেটা প্রকাশ করতেই পারেননি, তাহলে আপনাকে ভালোবাসবো কি করে? আপনার কোনো যোগ্যতাই নেই আমাকে ভালোবাসার। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অন্য কারোর হতে দেব না। প্লিজ তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না, তাহলে আমি সত্যিই মরে যাব। এবার দীপ আর কিছু না বলে চলে আসতে গেলে টুসু দীপের হাতটা ধরতে গেলে ও হাত ছাড়িয়ে নিয়ে ওকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে নামিয়ে নিল। তারপর বলল, ভুলেও আপনি আর আমাকে ফলো করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি এই মেয়েটার সাথে যা ইচ্ছা তাই করব, তারপরও আপনি আর কখনো আমাকে কিছু বলতে আসবেন না। টুসু আর কিছু বলার আগেই দীপ রিঙ্কির হাত ধরে টানতে টানতে কলেজের পেছন দিকটায় চলে আসলো। টুসু ভাবতে লাগলো ওরা কি না কি করে, তাই ও দেরি না করে ও কলেজের পেছন দিকটাই চলে আসলো। দীপ আর রিঙ্কি দাঁড়িয়ে আছে। টুসু এগিয়ে আসলে দীপ ওর দিকে ফিরলো। টুসু দীপের সামনে আসলে দীপ ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। টুসু থ হয়ে গেল আর দীপ টুসুকে বলতে লাগলো, এখন বুঝতে পেরেছো তো ভালোবাসার মানুষটা কষ্ট দিলে কতটা খারাপ লাগে, কতটা অবহেলা তুমি আমাকে করেছো। আমি শুধু এইটুকু রিয়েলাইজ করানোর জন্যই এতটুকু সময়ের জন্য কষ্ট দিলাম তোমায়। ওইখানে যদি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতাম, তুমি হয়তো এমন কিছু করতে যার জন্য তোমার আম্মু আজকেই সবটা জেনে যেত। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি সেটা প্রকাশ করতে চাইছিলে না, কেন বলো? কারণ আম্মু প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করে না। আব্বুর সাথে আম্মুর বিয়েটাও ঠিক এভাবেই হয়েছিল, কিন্তু আব্বু আম্মুর সম্পর্কটা বেশি দিন টিকেনি। আমি হওয়ার কিছুদিন পরেই আব্বু আম্মুকে ছেড়ে চলে যায়। তাই আম্মু চায় না আমার অন্য কোনো ছেলের সঙ্গে এমন কোনো সম্পর্ক যার জন্য আমি কষ্ট পাই। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। দেখো, আমার আব্বু আম্মুকে বললেই ওরা তোমাকে মেনে নেবে, কারণ আব্বু আম্মুর আমি একমাত্র সন্তান। আমি যা চাই ওরা তাই দেয়। দেখো, আমি তোমার আম্মুকে ঠিক রাজি করিয়ে নেব। 2 বছর পর টুসুর আম্মু সবটা জানতে পেরে যায়। টুসুর আম্মু অনেক রাগারাগি করে ওর বিয়ে ঠিক করে দেয়। টুসু সেদিন কান্না করে দীপকে বলছিল ওকে ছাড়া বাঁচতে পারবে না। দীপ অনেক ভেবে টুসুকে সুইসাইড করার নাটক করতে বলে, আর তাতেই ওর আম্মু সবটা মেনে নেয়। টুসুর সামান্য নাটকে ওর আম্মু একদম উপকার আর ভেবে নিয়েছিল টুসু সত্যিই সুইসাইড করার চেষ্টা করেছে। আর তারপর টুসুর আম্মু নিচে এসে অনেক রিকোয়েস্ট করে দীপের আব্বু আম্মুকে রাজি করায়। আজকে বিকেলে ওদের বিয়েটা হয়েছে পারিবারিক ভাবেই, আর বাসর ঘরে যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। দীপ টুসুকে আদর করতে করতে বিছানায় শুইয়ে দেয়। টুসু ওকে বাধা দিতে গেলে দীপ বলে, এত ভালোবাসো, কাছে পাওয়ার জন্য এরকম একটা নাটক করতে পারলে তাহলে আমার আদরটুকু নিতে পারবে না? ফাজিল ছেলে, দেখছিলাম তুমি কি বলো। আমি কি বারণ করেছি নাকি? আমি তো চাই তুমি আমাকে সবসময় আদর করো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? সবাই কেমন করে তাকিয়ে আছে, লাইটটা তো অন্তত অফ করে দিয়ে আসো। উফ, ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকম দুষ্টু মিষ্টি প্রেমের গল্পের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আপনাদের কিরকম গল্প পছন্দ সেটি কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন, আমরা চেষ্টা করব সেরকম গল্প নিয়ে আসার। আর আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।